বিসমিল্লাহির রহমানির রহিম। এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকপডিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জুলাই 2024 এর বেতন ভাতা যেভাবে বের করবেন। তো আমি গত দুদিন পূর্বে টেকপডিট ইউটিউব চ্যানেলটি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম, যে ভিডিওটির টাইটেল ছিল যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা 2024 সালে জুলাই মাস থেকে সর্বসাকুল্যে মোট কত বেতন ভাতা প্রাপ্ত হবেন। সেই বিষয়টি টাইটেলের উপর ভিত্তি করে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং সেখানে অনেকে তাদের যে মতামতগুলো কমেন্ট বক্সে লিখেছে সেই বিষয়টি আমি তুলে ধরছি। প্রথমত তারা লিখেছে যে আমার এই ভিডিওটিতে তাদের বেসিক রয়েছে, অর্থাৎ ইনক্রিমেন্ট 2টা 3টা 4টা ইনক্রিমেন্টের পরে যে বেসিকটি থাকে সেটির তারা দেখতে পাচ্ছে না, অর্থাৎ তাদের সেখানে নেই। 1 নাম্বার 2 হচ্ছে এই বেসিক অর্থাৎ সর্বমোট বেতন ভাতা কত প্রাপ্ত হবেন, কিসের মাধ্যমে সেটা বের করা যায় সেই বিষয়টিও তারা আলোকপাত করেছে আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স। আর তাছাড়া তারা কোত্থেকে তাদের বেসিক অর্থাৎ ইনক্রিমেন্ট যে 2টা 3টা 4টা ইনক্রিমেন্ট লেগেছে সেটা কোত্থেকে তারা পাবে সেই বিষয়টিও আমাকে অবগত। তো আমি আজকে সব কিছু এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে সমাধান করে দিচ্ছি। আশা করি যারা আজকের এই বিষয়টির উপর ধারণা নিতে চান তাদেরকে বলবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে। তো আমি সংক্ষিপ্ত আকারে ভিডিওটি বাকি অংশ শেষ করব। তো চলুন বিস্তারিত। তো এখানে ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি। ধাপ বেসিক কি? ধাপ বেসিক হচ্ছে, যেমন ধরুন 2017 সাল থেকে আমাদেরকে ইনক্রিমেন্ট দিতে শুরু করেছে, 2017-18 অর্থ বছর থেকে দেওয়া শুরু করেছে। তো এখন 2017-র আগে যারা নিয়োগ তাদের আর কোনো সমস্যা নেই, এখনো পর্যন্ত যা দিয়ে আসছে তার বেসিক পাবে। যারা 17 সালের পর থেকে বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের ক্ষেত্রে ধাপ অথবা ইনক্রিমেন্ট কিছু কম হবে। যেমন ধরুন কেউ যদি 2018 সালে নিযুক্ত হয় অর্থাৎ নিয়োগপ্রাপ্ত হয়, তাহলে তিনি 19 থেকে ইনক্রিমেন্ট প্রাপ্ত হবেন। তাহলে 19, 20, 21, 22, 23, 24 তিনি 6টি ধাপ অতিক্রম করেছেন, অর্থাৎ 6টা ইনক্রিমেন্ট লেগেছে। 6টা ইনক্রিমেন্টের যে মোট বেসিক, সেই বেসিকটাকেই ধাপ বলা হয়, যেমন 6ষ্ঠ ধাপ, 5ম ধাপ, 4র্থ ধাপ ইত্যাদি ইত্যাদি। তো এই ধাপের বেসিকগুলি কোথায় পাবেন সেটি আমি এখন দেখিয়ে দেব। আর এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন যে 10 কোডে যে বেতন 10 কোড যে বেতনের ধাপ 5, এই 5-এ আপনার কত আসে সেটা আমি এখানে আপনাদের দেখাচ্ছি। তো এখানে ধাপ বেসিক, এই ধাপ বেসিক হচ্ছে ধরুন 5 কোডের 20,440 টাকা। তারপরে মাইনাস ধাপ বেসিকের 10% কর্তন, অর্থাৎ ধাপ বেসিক এখানে লিখলাম এর 10%। পরে যোগ 1500 হয়েছে, 1,500 হচ্ছে মেডিকেল এবং বাড়ি ভাড়া। এই যে এখানে দেখুন মেডিকেল প্লাস ভাড়ি ভাড়া যোগ আবার বেসিকে, অর্থাৎ মোট বেসিক যেটা 20,440 এর 5%। এখন এই অঙ্কটা আপনি যদি গাণিতিক সমস্যার সমাধান করেন তাহলে আপনার আপনি কত পাচ্ছেন সেটা ক্লিয়ার হয়ে যাবে। তদ্রূপ এখানে আরও একটি উদাহরণ দেখিয়েছি যে 9 কোডের বেতনের ধাপ 3 কোডের মোট বেসিক হয়েছে এটা। তারপরে ঠিক একই নিয়মে এখানে তাই করেছি এবং টোটাল গিয়ে দাঁড়িয়েছে 25,706 টাকা। এখন আপনারা কোত্থেকে এটা পাবেন? এই যে এখানে দেখুন, লক্ষ্য করুন আছে। তো এখানে আমরা যারা স্কুল কলেজ মাদ্রাসায় রয়েছি, অর্থাৎ আলিম, ফাজিল, কামিল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা কলেজ ডিগ্রি পর্যায়ে রয়েছে, সেই কলেজের ধরুন 4 কোড পর্যন্ত আসে, এরপরে আর যায় না। তাহলে 4 কোড থেকে এখানে 20 কোড পর্যন্ত আসে। তো এর মধ্যে ম্যাক্সিমাম কোডই আমাদের বিদ্যালয়গুলোতে চলমান, যেমন 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 আপাতত মাদ্রাসায় আছে কিনা জানি না, 12, 13, 14, 15, 16 এটি হচ্ছে অফিস সহকারীর 16 বছরের, 10 বছরের আর রানিং অর্থাৎ স্টার্টিং। তারপর আবার 18 রইল চতুর্থ শ্রেণী কর্মচারী, 16 বছরের টাইম স্কেল, 10 বছরের টাইম স্কেল, তারপরে রানিং এন্ট্রি লেভেলের। তো এইভাবে
আপনি এখান থেকে ধরুন আপনি 10 কোটে বেতন ভাতা পাচ্ছেন অথবা 11 কোটে, তো 11 কোটের ধরুন আপনি 2019-এ যুক্ত হয়েছেন, তো 19 ধরুন এই বেসিকটা শুরু হয়েছে 12,500 টাকা, তাহলে 19-এ এই এনতে ধরুন লাগবো 20, 21, 22, 23, 24, 25 অর্থাৎ 16,780 টাকা এটারে মোট বেসিক ধরে আপনি তারপরে ওখানে ফর্মুলাতে মান বসিয়ে দিবেন। বসিয়ে দিলে আশা করি আপনারা আপনাদের নির্ধারিত বেতন ভাতা পরিমাণটা বের করে নিতে পারেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুরিট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।